মানুষ বাড়ি ঘর ছেড়ে বড় বড় শহরে নিজের স্বপ্ন পূরণ করতে যায়। তারা পিজি, ফ্ল্যাট বা হস্টেলে থাকে। হিমাংশুও অনেক স্বপ্ন নিয়ে নাসিকে BYK কলেজে পড়তে এলো আর কলেজের হস্টেলেই থাকতে শুরু করলো। আজ হিমাংশুর হস্টেলের প্রথম দিন। সারা দিনের ক্লান্তিতে হিমাংশু বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে নিজেই বুঝতে পারেনি। মাঝ রাতে একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। শব্দটা ওর ঘরের বাথরুমের দিক থেকেই আসছিল। হিমাংশু উঠে পড়ল আর সোজা বাথরুমের দিকে গেল। গিয়ে দেখলো যে বাথরুমের কলটা খোলা আছে। হিমাংশু কলটা বন্ধ করে ফিরে আসার জন্য ঘুরতেই বাথরুমের শাওয়ারটা নিজে থেকেই চলতে শুরু করলো। আর নিমেষের মধ্যেই বাথরুমের শাওয়ারের জল রক্তের মতো লাল রঙে বদলে গেল। আর এই দেখে কিছুক্ষণ হিমাংশু সেখানেই দাঁড়িয়ে পড়ল পাথরের মতো। আর চিৎকার করে পড়িমড়ি করে দৌড়ে হস্টেলের ওয়ার্ডনের কাছে চলে গেল সে। আর ভয়ের কারণে কাঁপা কাঁপা গলায় সব কথা তাকে বলল। হস্টেলের ওয়ার্ডেন হিমাংশুর সাথে রুমের বাথরুমে গিয়ে দেখল মেঝেটা তো পুরো শুকনো। আর সেটা দেখে হিমাংশু স্তব্ধ হয়ে গেল। আর ওয়ার্ডেন বলল, এখানে কিছু নেই, শুয়ে পড়ো বলে সেখান থেকে চলে গেল। ভয়ে ভয়ে হিমাংশু কোনো রকমে সারা রাত কাটালো। পরের দিন সকালে স্নান করতে গেল। স্নান করতে করতে হঠাৎ করে শাওয়ারের জলটা এত গরম হয়ে বেরোতে লাগলো যে হিমাংশুর সারা শরীর জ্বলতে লাগলো। ঝট করে হিমাংশু শাওয়ারটা বন্ধ করে দিল। দেখতে পেল বাথরুম থেকে ধোঁয়া বের হচ্ছে। আর নিমেষের মধ্যেই সেই ধোঁয়া একটা ছেলের রূপ ধারণ করলো। হিমাংশু ভয়ে থরথর করে কেঁপে চিৎকার করতে করতে বাথরুমের দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। উল্টে বাথরুমের আয়না দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। হিমাংশু কাঁদতে কাঁদতে হাজার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলতে পারল না। তবে কিছুক্ষণ পরে দরজাটা আপনা থেকেই খুলে গেল। হিমাংশু বাথরুম থেকে এমনভাবে পালালো যেন বহু বছর পরে কোনো পাখিকে খাঁচা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। তারপর হিমাংশু তাড়াহুড়ো করে জামা কাপড় পরে নেয় আর তারপর সেখান থেকে সোজা দৌড়াতে দৌড়াতে কলেজে যায়। কলেজের বন্ধুরা সব নতুন, তাই হিমাংশু কাউকে কিছুই জানালো না। ভয়ে ভয়ে হিমাংশু যখন বিকেলে রুমে ফিরে এলো তখন সবকিছু স্বাভাবিক ছিল। হিমাংশু বিছানায় বসে বই পড়তে শুরু করলো। আর বই পড়তে পড়তে কখন সে ঘুমিয়ে পড়েছে কেউ টেরই পেল না। ঘুমের মধ্যে হিমাংশু একটা চিৎকার শুনতে পেল। চিৎকার শুনে হিমাংশু ধড়াম করে ঘুম থেকে উঠে পড়ল। গোটা ঘর তখন অন্ধকার ছিল। আর সেই ঘুটঘুটে অন্ধকারে যেন কেউ ঘরে আছে সেই অনুভূতি হচ্ছিল। হিমাংশু ঘরের আলো জ্বালালো, কিন্তু ঘরে ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখতে পেল না। হিমাংশু আবার ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ল। তখনই হঠাৎ ওর বিছানাটা জোরে জোরে নড়ে উঠল। আর বিছানাটা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলো। হিমাংশু চিৎকার করতে শুরু করলো। আর তখনই ওর গলায় দড়ি জড়িয়ে গলায় ফাঁস দিতে শুরু করলো। হিমাংশুর দম বন্ধ হয়ে আসছিল। হিমাংশুর পা দাপড়াতে দাপড়াতে আর ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ওর ফাঁসটা আপনা থেকেই খুলে গেল। আর বিছানাটা ওপর থেকে মাটিতে এসে পড়ল। ভয়ে আধমরা হিমাংশু এদিক ওদিক দেখতে লাগলো। আর তখনই হিমাংশুর ওপরে যেন কিসের একটা ফোঁটা পড়ল। হিমাংশু ভয়ে ভয়ে হাত লাগিয়ে দেখল, কিন্তু সেটা রক্তের ফোঁটা ছিল। হিমাংশু ভয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ঘরের দরজা খোঁজ করতে লাগলো, কিন্তু সে দেখতে পেল চারিদিকে শুধু দেওয়াল আর দেওয়াল, কোনো দরজা সেখানে ছিল না। মনে হচ্ছে দরজাটা কোথাও উধাও হয়ে গেছে। তখন হিমাংশু বাথরুমে যে ছেলেটাকে দেখেছিল সেই ছেলেটাকে দেখতে পেল। ছেলেটা হিমাংশুর দিকে তাকিয়েই ছিল। এরপরে হিমাংশুর শরীরটা আস্তে আস্তে কুঁকড়ে যেতে শুরু করলো। মনে হলো যেন কেউ ওকে চেপে ধরে রেখেছে।
আর এক মুহূর্তেই হিমাংশুর হাতের শিরাগুলো একটা একটা করে ফেটে যেতে লাগলো। তারপরে একটা হাত ওর পিঠ চিরে ওর পেটের দিক দিয়ে বের হয়ে এলো। হিমাংশুর মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো, আর হিমাংশু মাটিতে পড়ে গেল। তারপর আর কি, হিমাংশু মারা গেল। পরের দিন খবরটা আগুনের মতো গোটা হস্টেলে ছড়িয়ে পড়ল। লোকজন বলল যে ঘরে হিমাংশু থাকছিল সেই ঘরেই নাকি আগে রোহিত থাকতো। রোহিত BUYK-তে পড়াশুনো করতে এসেছিল। কলেজের সিনিয়ররা ওকে র্যাগিংয়ের নামে খুব অত্যাচার করেছিল। একদিন বিকেলে রোহিতের জামা কাপড় খুলিয়ে গোটা হস্টেলে ওকে উলঙ্গ করে ঘুরিয়েছিল। রোহিত এই অপমানটা সহ্য করতে পারেনি। তখন ও নিজের ঘরে বসে নিজের হাতে শিরা কেটে ফেলে, আর সে মারা যায়। তখন থেকে এই ঘরে রোহিতের আত্মা বাস করে, আর যেই ওই ঘরে থাকতে যায় সে বেঁচে থাকে না, আর হিমাংশু কখনো বেঁচে ফিরবে না।